পায়রা নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। সঙ্গে আছি আমি তাবাসসুম হকানিকা। ভারতে বিমানে বোমা হামলার হুমকি যেন থামছেই না। এবার আকাশপথে সেবাদানকারী ভারতীয় সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমা আতঙ্ক দেখা দিয়েছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় আসার পথেও এই ফ্লাইটে বোমা আতঙ্ক ছড়ায়। পরে বেশ তড়িঘড়ি ফ্লাইটটিকে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে অবতরণ করানো হয়। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটি ছিল প্রথম বৈঠক। এতে উভয়ই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার বাংলাদেশ সময় রাত 10টার পর ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিসে পৌঁছান। মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দায়েম জয়নুদ্দিন কুয়ালালামপুরের একটি হাসপাতালে মারা গেছেন। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স। মৃত্যুকালে তার বয়স ছিল 86 বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা 24 ঘণ্টা ইসরায়েলি হামলায় 47 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরলস এই হামলায় আরও অন্তত 1,03,258 জন ব্যক্তিও আহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 43,700 ছাড়িয়ে গেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ অন্তত 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার দক্ষিণ লেবাননে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। জানা গেছে ইসরায়েল সেনারা একটি ভবনে আঘাত হানে। এই ভবনটিতে সেনারা আগেই বোমা হামলা করেছিল। অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ভেবেছিল ভবনটি খালি রয়েছে। তবে সেখানে প্রবেশের পর হিজবুল্লাহ যোদ্ধাদের মুখোমুখি পড়েন ইসরায়েলি সেনারা। এ সময় প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত 6 জন ইসরায়েলি সেনা নিহত হন। প্রিয় দর্শক, পায়রা নিউজের আন্তর্জাতিক সংবাদ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পায়রা নিউজের আরো আন্তর্জাতিক সংবাদ দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে। এছাড়াও যুক্ত থাকতে পারেন ফেসবুক, এক্স হ্যান্ডেল ও ইনস্টাগ্রামে। তরতাজা আরো খবর পেতে ক্লিক করুন www.pyranews.com।